তাওবার মানে শুধু চোখের পানি নয়, তাওবা মানে পুরো জীবন বদলে ফেলা। গুনাহ পর তাওবা করলেন, বাট জীবন কি বদলাল? আমরা অনেক সময় গুনাহ করি, তারপর রাতে কাঁদি, তারপর আবার গুনাহ করি, আবার কাঁদি, আবার গুনাহ করি। এটা কি তাওবা, নাকি গুনাহের এক দুঃখজনক চক্রে আমরা আটকে গেছি? তাওবা মানে শুধু কান্না নয়, তাওবা মানে জীবনের গতিপথ বদলে ফেলা। আল্লাহ কি বলেন তাওবা সম্পর্কে? হে ঈমানদারগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা করো, যাতে তোমরা সফল হতে পারো। সূরা নূর 31। তাওবা মানে সফলতা। গুনাহ থেকে ফিরে না এসে দোয়া করলে, কান্না করলে তাওবা অর্ধেক হয়। তাওবা তখনই পূর্ণ হয় যখন জীবন বদলায়। তাওবা কেবল কান্না হলে তাওবা হবে অস্থায়ী। তাওবার 3টি স্তর। অভিনয়, শুধু মুখে বলি আস্তাগফিরুল্লাহ, কিন্তু গুনাহে মন পড়ে আছে। অনুশোচনা, গুনাহের জন্য সত্যিই কষ্ট লাগে, কিন্তু আবার সেই পথে যাই। পরিবর্তন, গুনাহ ছেড়ে দেই, নতুন পথ নিই, নতুন মানুষ হই। আসল তাওবা হলো 3 নম্বর, নতুন মানুষ হওয়া। তাওবা মানে আমি বদলাতে চাই, বদলাতে এসেছি, আর ফিরব না। তাওবার শুরু একটি ভাঙ্গা হৃদয়ের কান্না। আপনি হয়তো গুনাহে ছিলেন, একদিন রাতে কান্না এলো, আপনি বললেন, হে আল্লাহ, আর না। এই কান্না শুধু শুরু। এরপর আসবে আমলের পরিবর্তন, বন্ধু পরিবর্তন, অভ্যাস পরিবর্তন, মনোভাব পরিবর্তন। একজন তরুণের গল্প। তরুণটি গোপনে গুনাহ করত, রাতে ভিডিও, গীবত, হারাম প্রেম। একদিন এক লেকচার শুনে ভেঙে পড়ল, সিজদায় পড়ে কান্না করল। কিন্তু সে এখানেই থামেনি। মোবাইলের হারাম অ্যাপ ডিলিট করল, বন্ধুরা বদলালো, কোরআন তেলাওয়াত শুরু করলো। এটাই তাওবা, শুধু চোখের পানি নয়, জীবনের বদল। তাওবার উদ্দেশ্য কি? শুধু আগের গুনাহের ক্ষমা চাওয়া নয়, নতুন জীবনের দিকে যাত্রা করা। যে আমি ছিলাম তার চেয়ে ভালো আমি হওয়া। তাওবা মানে নিজের কবর প্রস্তুত করা। একদিন যখন আল্লাহর সামনে দাঁড়াবো, তখন যেন আমি গর্ব করে বলতে পারি, ইয়া আল্লাহ, আমি ফিরে এসেছিলাম। আপনি যতই কাঁদেন, যত আস্তাগফিরুল্লাহ বলেন, তাওবা হবে না যদি গুনাহের রাস্তা না ছাড়েন। তাওবা একদিনের ইবাদত নয়, এটা এক নতুন জীবনের শুরু। যে তাওবা আল্লাহ গ্রহণ করেন, 3টি শর্ত ও একটি ভাঙ্গা হৃদয়। তাওবা তো করলাম, বাট আল্লাহ কি গ্রহণ করবেন? আমরা মাঝে মাঝে তাওবা করি, কাঁদি, ইস্তিগফার পড়ি, কিন্তু ভর থাকে, আল্লাহ কি সত্যি গ্রহণ করবেন? কোরআন আমাদের শিখায়, আল্লাহ শুধুই মাফ করেন না, তিনি ভালোবাসেন তাদের যারা সত্যিকারের তাওবা করে। নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা 222। আসল তাওবার 3টি মূল শর্ত। 1, গুনাহ ছেড়ে দেওয়া। এখনই, আজই না বলুন সেই পাপে। আপনি যদি তাওবা করেন, কিন্তু আজকেই আবার সেই গুনাহে ফিরে যান, তাহলে আপনি নিজের সাথে প্রতারণা করছেন। যে পাপ আপনি ছাড়তে রাজি না, তার জন্য আপনি কান্না করলে লাভ নেই। 2, অভ্যন্তরীণ অনুশোচনা, সিনসিয়ার রিগ্রেট। আপনার অন্তর যেন ভেঙে যায়। আপনি বলুন, হে আল্লাহ, আমি খুব খারাপ করেছি, আমায় মাফ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনুশোচনাই হলো তাওবা। ইবনে মাজাহ। 3, ভবিষ্যতে আর না করার দৃঢ় সংকল্প। আপনি আল্লাহর কাছে ওয়াদা করুন, ইয়া রব, আমি আবার সেই পথে যাব না ইনশাআল্লাহ। আপনি হোঁচট খেলেও পথ ছেড়ে দেবেন না। তাওবা মানে গুনাহ থেকে সরে গিয়ে রবের দিকে দৌড়ানো। আর একটি শর্ত, একটি ভাঙ্গা হৃদয়। আপনি যখন সিজদায় পড়ে বলেন, ইয়া আল্লাহ, আমি ক্লান্ত, আমি হেরে গেছি, আমি বদলাতে চাই, তখন আপনার এই ভাঙ্গা হৃদয়টাই আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ ভাঙ্গা হৃদয়ের কাছেই বেশি নিকটবর্তী। হাদিস।
তাওবার পর নিজেকে পরীক্ষা করুন, আমি কি সেই গুনাহ আবার করছি? আমি কি সত্যি কষ্ট পেয়েছি আমার পাপের জন্য? আমি কি আবার সেই হারাম মানুষ, গান, অভ্যাসে জড়াচ্ছি? আপনার তাওবা তখনই পরিপূর্ণ যখন আপনার আমল বদলায়। আল্লাহর দরজা এখনো খোলা, আপনি শুধু দরজায় কান্না করুন। ভিতর থেকে আল্লাহ বলবেন, এসো বান্দা, আমি তো অপেক্ষাতেই ছিলাম। তাওবার দরজায় দাঁড়ানো মানেই আল্লাহর দয়ার বৃষ্টিতে ভিজে যাওয়া। যে গুনাহ থেকে ফিরে আসা সবচেয়ে কঠিন, কিন্তু সম্ভব। আছে এমন কিছু গুনাহ যেগুলো চুপচাপ আমাদের ধ্বংস করে দেয়। মানুষ ভাবে এটা তো ছোট একটা গুনাহ, একটু হারাম দেখলে কি হয়, একটু কথা, একটু প্রেম, একটু গান, একটু মিথ্যা। কিন্তু সেই একটু একটু দিয়েই নাফস আপনাকে পেঁচিয়ে ফেলে, এবং একদিন আপনি বুঝতেই পারেন না আপনি আর আগের মতো নেই। শয়তানের ফাঁদ, ধীরে ধীরে গুনাহে জড়ানো। ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ বলেন, শয়তান আপনাকে একেবারে গভীর গুনাহে ফেলতে চায় না। সে ছোট দিয়ে শুরু করে, যেন আপনি নিজেই বুঝতে না পারেন। এভাবে একসময় আপনি সালাত ছাড়েন, কোরআন ভুলে যান, অন্তরে ভয় থাকে না, হারাম হয়ে যায় নিত্যদিনের অভ্যাস। এটাই ভয়ঙ্কর, যখন গুনাহ আমাদের আর কাঁদায় না। কিছু গুনাহ এত গভীর হয় যা ছাড়া কঠিন। গোপন পর্নোগ্রাফি, হারাম প্রেম, গীবত ও বেকার থোথা কথা, রিয়া বা লোক দেখানো ইবাদত, অহংকার, জ্ঞান ও অবস্থানের কারণে। এগুলো এমন গুনাহ যেগুলোর সাথে মন জড়িয়ে যায়, নাফস আর সহজে ছাড়তে চায় না। কিন্তু কোরআন আমাদের আশা দেয়, বলো হে আমার সেই বান্দারা যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না, নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। সূরা জুমার 53। এই আয়াত গুনাহ ডুবে থাকা এক একটি হৃদয়ের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবচেয়ে বড় সান্ত্বনা। তাওবার আগে লাগবে একটি বিষয়, সচেতনতা। আপনি যখন নিজের পাপকে বুঝতে পারবেন, তখনই আপনি তাওবা করতে পারবেন। যে মানুষ নিজেকে গুনাহগার মনে করে না, সে কখনো সিজদায় ভেঙে পড়ে না। তাওবার শুরু হোক এখান থেকে, আমি সত্যি গুনাহ করেছি। নিজের সাথে সত্য হন, আমি ক্লান্ত, বারবার সেই পাপে ফিরে যাওয়া আর সম্ভব নয়। আল্লাহ আমাকে বদলাতে পারবেন এই বিশ্বাস রাখুন। আমি পরিবর্তন চাই, আজই শুরু করুন। আপনার সবচেয়ে গোপন গুনাহটা যদি আপনি আজও লুকিয়ে রাখেন, তবে আপনার পরিবর্তনের দিন আজও আসেনি। তাওবা মানে কেবল ক্ষমা চাওয়া নয়, তাওবা মানে নিজের নাফসকে চ্যালেঞ্জ করা এবং বলতে পারা, আমি বদলাতে এসেছি। তাওবার পরেও গুনাহে পড়ে গেলে কি করবেন? ফিরে যাওয়ার দ্বিধা নয়, সাহস রাখুন। আপনি তাওবা করলেন, বাট আবার সেই গুনাহে পড়ে গেলেন। তখন শয়তান ফিসফিস করে বলবে, দেখো আবার পাপ করলি, আল্লাহ তোকে আর মাফ করবেন না, তুই মুখ পোড়া পাপী। শয়তান কখনো আমাদের গুনাহ করায়, আবার আমাদের তাওবাতেও বাধা দেয়। আল্লাহর বার্তা, ফিরে এসো, যতবার পড়ো। তারা যখন কোনো অশ্লীল কাজ করে, নিজেদের ওপর জুলুম করে ফেলে, তখন আল্লাহকে স্মরণ করে এবং তাদের গুনাহের জন্য ক্ষমা চায়। আর আল্লাহ ছাড়া কে গুনাহ ক্ষমা করবেন? সূরা আল ইমরান 135। আল্লাহ কোনো সীমা রাখেননি, যতবার আপনি পড়বেন ততবার ফিরিয়ে নেবেন। শুধু আপনার অন্তরটা সত্যিকারের হোক। তাওবা ভেঙে গেলে কি করবেন? লজ্জা পাবেন, কিন্তু আল্লাহর কাছে ফিরে আসা ছাড়বেন না। আরো বেশি কান্না করুন, বলুন, ইয়া আল্লাহ, আমি আবার ভুল করলাম, আমি ঠিক করব। পরিবেশ বদলান, সেই হারাম বন্ধু, প্ল্যাটফর্ম, গান সব বাদ দিন। রুটিন বানান, নামাজ, দুয়া,
সময় নির্ধারণ করুন। আল্লাহ দেখেন না আপনি কতবার পড়েছেন, আল্লাহ দেখেন আপনি কতবার উঠে দাঁড়িয়েছেন। নফসের বিরুদ্ধে যুদ্ধ মানে প্রতিদিন ফিরে দাঁড়ানো। আপনি যদি আজ হেরে যান, কালও যদি হেরে যান, কিন্তু প্রতিদিন লড়াই চালিয়ে যান, আল্লাহর কাছে আপনি একজন মুজাহিদ, যে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করছে। আসল মুজাহিদ সে, যে নিজের নফসের সাথে লড়াই করে। বুখারী ও মুসলিম। তাওবা ভেঙে ফেলেছে এমন একজনের গল্প। ভাইটি বারবার তাওবা করত, পণ থেকে দূরে থাকতে চাইতো, কিন্তু আবার হেরে যেত। একদিন সে ঠিক করল মোবাইলেই সব গুনাহ। সে তার মোবাইলেই কোরআন ইনস্টল করল, হোম স্ক্রিনে লিখল, আজ আমি জিতব ইনশাল্লাহ। সে হেরেছে আরো অনেকবার, কিন্তু আজ সে জয়ী, কারণ সে ছাড়েনি। এই যুদ্ধটাই হলো আসল তাওবা। আপনি যদি 1000 বার গুনাহ করেন, তাহলে 1000 বার তাওবা করুন, কারণ আল্লাহর দয়া কখনো শেষ হয় না। আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য আপনাকে নিখুঁত হতে হবে না, আপনাকে শুধু সত্যি হতে হবে। তাওবা মানে অতীত ভুলে যাওয়া নয়, তাওবা মানে সেই অতীত থেকে আজ এতটা বদলে ফেলা, যেন আপনাকে দেখে কেউ বিশ্বাসই না করে আপনি আগে কেমন ছিলেন। আল্লাহ কখনো ক্লান্ত হন না, আপনার ফিরে আসার অপেক্ষায় তিনি থাকেন। আপনি ক্লান্ত কারণ আপনি বারবার তাওবা করছেন, গুনাহ থেকে ফেরেন, আবার জড়িয়ে পড়েন, আবার কান্না করেন, আবার ফিরে যান। আপনার মনে হয় আল্লাহ কি বিরক্ত হয়ে গেছেন, তিনিও কি দূরে সরে গেছেন? কিন্তু কোরআন কি বলে? আমার বান্দা যখন 1 বিঘা আমার দিকে এগিয়ে আসে, আমি তার দিকে 1 হস্ত এগিয়ে যাই। সে যখন 1 হস্ত এগিয়ে আসে, আমি 1 বাহু এগিয়ে যাই। সে যখন হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে আসি। সুবহানাল্লাহ। আপনি যত ক্লান্ত হন, আল্লাহ আপনার অপেক্ষায় আছেন, শুধুমাত্র যেন আপনি ফিরে আসেন। আপনার আবারও তাওবা আল্লাহর কাছে মূল্যহীন নয়। আপনি বারবার পাপ করছেন, এটা দুর্বলতা, কিন্তু আপনি বারবার তাওবা করছেন, এটাই ঈমানের নিদর্শন। শয়তান আপনার পাপে আনন্দ পায়, কিন্তু সে সবচেয়ে বেশি ভয় পায় যখন আপনি বারবার আল্লাহর কাছে ফিরে যান। কেন আল্লাহ এতবার মাফ করেন? কারণ তিনি আর রহিম, সর্বমমতাময়। কারণ তিনি আপনার অন্তর জানেন। কারণ তিনি চান আপনি হাল না ছেড়ে লড়াই করেন। কারণ তিনি আপনার রব, যিনি আপনার চেয়ে আপনাকে বেশি ভালোবাসেন। তোমার রব তার বান্দাদের প্রতি পরম দয়ালু। সূরা আনআম 54। তাওবা মানে নিজের সীমাবদ্ধতা বুঝা, কিন্তু আল্লাহর দয়ার উপর পূর্ণ আস্থা রাখা। আপনার অনেকবার ভাঙন হয়েছে, কিন্তু আল্লাহর কাছে আপনার বারবার কান্না, সেই কান্নাই আপনাকে টেনে তুলবে। আল্লাহ আপনার কণ্ঠ চিনে রাখেন, যখন আপনি একাকী রাতে তার কাছে কেঁদেছিলেন। এক বাস্তব গল্প। একজন যুবক হাদিস পড়ে, কিন্তু পর্ণ আসক্ত। সে প্রতিদিন কাঁদে, কিন্তু পরদিন আবার হেরে যায়। সে একদিন বলে, হে আল্লাহ, আমি তোমার কাছে শেষবার ফিরলাম, আমাকে বদলে দাও। তারপর সে তাওবা করে, পরিবেশ বদলায়, হালাল জীবিকা, সালেহ সঙ্গ নেয়। আজ সে দাওয়াত দেয়, কারণ সে জানে আল্লাহ আসলেই বদলে দেন। আপনি আল্লাহর দরজা থেকে ফিরে যেতে পারেন, কিন্তু আল্লাহ কখনো আপনাকে দরজা থেকে ফিরিয়ে দেন না। আল্লাহর দরজায় যারা ধাক্কা দেয়, একদিন সেই দরজা খুলেই যায়। তাওবা মানে কান্না নয় শুধু,
তাওবা মানে পদক্ষেপ নেওয়া। আপনি কি জানেন শুধু কান্না করলেই তাওবা সম্পূর্ণ হয় না? কাঁদা জরুরি, অনুতপ্ত হওয়া জরুরি, কিন্তু আসল তাওবা শুরু হয় তখন যখন আপনি জীবনের রাস্তাই বদলে দেন। তাওবা মানে কান্নার রঙে কাপড় ভেজানো নয়, তাওবা মানে পাপের রাস্তাকে চিরতরে বন্ধ করে দেওয়া। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো, এমন তাওবা যা আর ভেঙে না পড়ে। সূরা তাহরিম ৮। তাওবা তন্না মানে সত্যিকার ও পরিপূর্ণ তাওবা, কেবল ঠোঁটে নয়, হৃদয়ে এবং কাজে। তাওবা সফল করতে হলে যা করতে হবে, পাপ থেকে সরে আসা, সাথে সাথে আজই শুরু, কাল নয়। পরিবেশ বদলানো, যে মানুষ, যে অ্যাপ, যে জায়গা আপনাকে পাপের দিকে নেয় তা বাদ দিন। রুটিন তৈরি করা, 5 ওয়াক্ত নামাজ, সকালে সন্ধ্যায় জিকির, কুরআনের সাথে সম্পর্ক গড়া। অ্যাকাউন্টেবিলিটি রাখা, ভালো বন্ধুদের সাথে যুক্ত হন যারা আপনাকে চ্যালেঞ্জ করবে। আপনি যদি আগুনের পাশে দাঁড়িয়ে থাকেন, আপনি যতই কাঁদেন না কেন পুড়বেনই, কিন্তু আপনি যদি আগুন থেকে সরে যান, কাঁদা ছাড়াও আপনি নিরাপদ থাকবেন। এক বাস্তব গল্প। এক ভাই গুনার মাঝে ছিল, কিন্তু হঠাৎ এক রাতে খুব কান্না করে। পরদিন সে শুধু কাঁদেনি, মোবাইলের সব হারাম অ্যাপ ডিলিট করে, বন্ধুর লিস্ট ক্লিন করে, চাকরি বদলায়, নতুন নামাজি বন্ধু তৈরি করে। আজ সে বলে, তাওবা মানে লাইফস্টাইল চেঞ্জ। কিছু সাহসী পদক্ষেপ যা আপনাকে বদলে দেবে। মোবাইল ফিল্টার করুন, সেলফ অ্যাকাউন্ট অ্যাপ রাখুন, হালাল বিনোদন খুঁজুন, দান দিন, গুনার পরিবর্তে নেক আমল শুরু করুন। দোয়ার সময় বলুন, হে আল্লাহ, আমায় বদলে দাও স্থায়ীভাবে। তাওবা মানে চোখের পানি নয়, তাওবা মানে সাহসী সিদ্ধান্ত। যে মানুষ আজ তার পুরনো গুনার দরজা বন্ধ করে দিয়েছে, সেই আসল বিজয়ী। আপনার পাপ যত বড়ই হোক, আপনার তাওবা যদি বড় হয়, আল্লাহর দয়া সব কিছুকে ছাপিয়ে যায়। তাওবার পরও ভয় আসে, আল্লাহ কি আমাকে গ্রহণ করবেন? আমি তো অনেক পাপ করেছি, আল্লাহ কি সত্যি আমাকে ক্ষমা করবেন? এমন প্রশ্ন আমাদের অনেকের অন্তরে আসে। আমরা ভাবি, আমার অতীত এত ভয়ঙ্কর, আল্লাহ তো জানেন আমি কতবার ভেঙেছি প্রতিশ্রুতি। কিন্তু আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না। কুরআনের এক ঐশী ঘোষণা, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর সীমা অতিক্রম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে থাকেন, তিনি তো পরম ক্ষমাশীল, পরম দয়ালু। তুমি যত পাপ করো, আল্লাহর দয়া তার চেয়েও বেশি। ভয় আসে কেন? কারণ আপনি তাওবাকে গুরুত্ব দিচ্ছেন, কারণ আপনি এখনো নিজেকে অপরাধী মনে করছেন, কারণ আপনার ঈমান জীবিত, তাই আপনার গুনাহে কষ্ট হয়। শয়তান চায় আপনি ভয় পেয়ে পিছিয়ে যান, কিন্তু আল্লাহ চান আপনি আশা নিয়ে এগিয়ে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, হে আল্লাহ, আপনি আমার গোপন ও প্রকাশ্য গুনাহ ক্ষমা করে দিন। আমার ভুল ও ইচ্ছাকৃত কাজ ক্ষমা করে দিন, যা আমি জানি ও জানি না সব ক্ষমা করে দিন। নবীও ক্ষমা চাইতেন, তাহলে আমরা কিভাবে নিজেদের নিরাপদ ভাবি? আপনি কাঁদছেন মানে আপনি বদলেছেন। কাঁদা মানেই আপনি চান, আপনি লজ্জিত, এটাই আল্লাহর কাছে আপনার সবচেয়ে বড় চাওয়া। আল্লাহ বলেন, বান্দা যখন রাতে আমাকে স্মরণ করে কাঁদে, আমি ফেরেশতাদের বলি, এই কান্না আমায় খুশি করেছে, আমি তার গুনাহ মাফ করলাম। তাওবার পর ভয় কাটাতে করণীয়, নিয়মিত কোরআন পড়া, বিশেষ করে সূরা জুমার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া মুখস্থ করুন। তাওবার পরও ভয়, এটা একটা নিয়ামত, কারণ এটা আপনাকে স্থির রাখে। সিজদায় গিয়ে বলুন, হে আল্লাহ, আমায় ক্ষমা করো, গ্রহণ করো, আমি আর হারাতে চাই না। তোমার পাপ যদি পাহাড় হয়, আল্লাহর দয়া আকাশ। তোমার চোখের পানি যতটুকু নিঃসৃত হয়, আল্লাহর রহমত তার 1000 গুণ বেশি বয়ে আসে। আল্লাহ যিনি কুরআনে নিজেই বলেছেন, তোমরা নিরাশ হয় না, তাহলে কেন ভয় পাবে তুমি? তাওবা মানে নতুন জীবন শুরু করা,
আল্লাহর পথে ফিরে আসার স্থায়ী অঙ্গীকার। তাওবার শেষ নয়, এটা আপনার নতুন জীবনের সূচনা। আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন গুনাহ থেকে সরে আসার, আপনি যে কেঁদেছেন, যে ফিরে এসেছেন আল্লাহর কাছে, সেটাই তো আসল বিজয়ের গল্প। তাওবা মানে নিজেকে হারিয়ে দেওয়া নয়, বরং নিজেকে আবার খুঁজে পাওয়া। কুরআন বলে, যারা তাওবা করে, ঈমান আনে এবং ভালো কাজ করে, আল্লাহ তাদের পূর্বের গুনাহগুলোকে নেক আমলে পরিণত করে দেন। সূরা ফুরকান ৭০। আপনি যদি সত্যিকার তাওবা করেন, তাহলে পাপের ছায়া থেকে বেরিয়ে আপনি আল্লাহর আলোয় চলতে শুরু করেন। তাওবার পরে জীবনে যেসব বরকত আসে, আন্তরিক প্রশান্তি ও হৃদয়ের নরমতা, নামাজে কান্না আসে, দোয়ায় আত্মসমর্পণ, নতুন ভালো আমল শুরু হয়, নিয়মিত কোরআন, দান, জিকির, পরিবেশ এবং বন্ধু বদলে যায়, গুনাহের প্রতি ঘৃণা জন্মায়। তাওবা শুধু না বলা নয়, তাওবা মানে হ্যাঁ বলা আল্লাহর ডাকের প্রতি। তাওবার পরে সাহাবীদের জীবন থেকেও শিক্ষা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের আগে কঠিন অন্ধকারের পথে, কিন্তু একবার তাওবা করে ঈমান নিয়ে বদলে যান, আজও মুসলিমদের অন্যতম শ্রেষ্ঠ নেতা হিসেবে স্মরণীয়। আপনার গুনাহ যত বড়ই হোক, আপনার তাওবা যদি সত্য হয়, আপনার ভবিষ্যৎ উমর রাদিয়াল্লাহু আনহুর মতো উজ্জ্বল হতে পারে। এখন কি করবেন? নতুন লক্ষ্য নির্ধারণ করুন। রোজ 10 মিনিট কোরআন, দিনে 100 বার আস্তাগফিরুল্লাহ, মাসে অন্তত একটা দান, সপ্তাহে একটা আত্মজিজ্ঞাসা। নতুন পরিচয় গড়ুন। আমি একজন তাওবাকারী, আমি আল্লাহর পথে ফিরে আসা একজন সাহসী মুমিন। আপনি হয়তো পাপের মাঝে ছিলেন, কিন্তু এখন আপনি আল্লাহর দিকে রওনা দিয়েছেন। আপনি দেরি করেছেন, কিন্তু হারাননি। আল্লাহর কাছে ফিরে আসার রাস্তা কখনো বন্ধ হয় না, যতক্ষণ আপনার চোখে কান্না আর অন্তরে আশা আছে। তাওবা মানে কেবল চোখের জল নয়, তাওবা মানে জীবন বদলে ফেলা। তাওবা মানে নতুন একজন আপনি, আল্লাহর প্রিয় বান্দা হয়ে ফিরে আসা। তাওবার মানে শুধু চোখের পানি নয়, তাওবা মানে পুরো জীবন বদলে ফেলা। গুনাহ পর তাওবা করলেন, বাট জীবন কি বদলাল? আমরা অনেক সময় গুনাহ করি, তারপর রাতে কাঁদি, তারপর আবার গুনাহ করি, আবার কাঁদি, আবার গুনাহ করি। এটা কি তাওবা, নাকি গুনাহের এক দুঃখজনক চক্রে আমরা আটকে গেছি? তাওবা মানে শুধু কান্না নয়, তাওবা মানে জীবনের গতিপথ বদলে ফেলা। আল্লাহ কি বলেন তাওবা সম্পর্কে? হে ঈমানদারগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা করো, যাতে তোমরা সফল হতে পারো। সূরা নূর ৩১। তাওবা মানে সফলতা। গুনাহ থেকে ফিরে না এসে দোয়া করলে, কান্না করলে তাওবা অর্ধেক হয়। তাওবা তখনই পূর্ণ হয় যখন জীবন বদলায়। তাওবা কেবল কান্না হলে তাওবা হবে অস্থায়ী। তাওবার 3টি স্তর। অভিনয়, শুধু মুখে বলি আস্তাগফিরুল্লাহ, কিন্তু গুনাহে মন পড়ে আছে। অনুশোচনা, গুনাহের জন্য সত্যিই কষ্ট লাগে, কিন্তু আবার সেই পথে যাই। পরিবর্তন, গুনাহ ছেড়ে দেই, নতুন পথ নিই, নতুন মানুষ হই। আসল তাওবা হলো 3 নম্বর, নতুন মানুষ হওয়া। তাওবা মানে আমি বদলাতে চাই, বদলাতে এসেছি, আর ফিরব না। তাওবার শুরু একটি ভাঙ্গা হৃদয়ের কান্না। আপনি হয়তো গুনাহে ছিলেন, একদিন রাতে কান্না এলো, আপনি বললেন, হে আল্লাহ, আর না। এই কান্না শুধু শুরু। এরপর আসবে আমলের পরিবর্তন, বন্ধু পরিবর্তন, অভ্যাস পরিবর্তন, মনোভাব পরিবর্তন। একজন তরুণের গল্প। তরুণটি গোপনে গুনাহ করত, রাতে ভিডিও, গীবত, হারাম প্রেম। একদিন এক লেকচার শুনে ভেঙে পড়ল, সিজদায় পড়ে কান্না করল। কিন্তু সে এখানেই থামেনি। মোবাইলের হারাম অ্যাপ ডিলিট করল, বন্ধুরা বদলালো, কোরআন তেলাওয়াত শুরু করলো। এটাই তাওবা, শুধু চোখের পানি নয়, জীবনের বদল। তাওবার উদ্দেশ্য কি? শুধু আগের গুনাহের ক্ষমা চাওয়া নয়, নতুন জীবনের দিকে যাত্রা করা। যে আমি ছিলাম তার চেয়ে ভালো আমি হওয়া।
তাওবা মানে নিজের কবর প্রস্তুত করা। একদিন যখন আল্লাহর সামনে দাঁড়াবো, তখন যেন আমি গর্ব করে বলতে পারি, ইয়া আল্লাহ, আমি ফিরে এসেছিলাম। আপনি যতই কাঁদেন, যত আস্তাগফিরুল্লাহ বলেন, তাওবা হবে না যদি গুনাহের রাস্তা না ছাড়েন। তাওবা একদিনের ইবাদত নয়, এটা এক নতুন জীবনের শুরু। যে তাওবা আল্লাহ গ্রহণ করেন, 3টি শর্ত ও একটি ভাঙ্গা হৃদয়। তাওবা তো করলাম, বাট আল্লাহ কি গ্রহণ করবেন? আমরা মাঝে মাঝে তাওবা করি, কাঁদি, ইস্তিগফার পড়ি, কিন্তু ভর থাকে আল্লাহ কি সত্যি গ্রহণ করবেন? কোরআন আমাদের শিখায় আল্লাহ শুধুই মাফ করেন না, তিনি ভালোবাসেন তাদের যারা সত্যিকারের তাওবা করে। নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা 222। আসল তাওবার 3টি মূল শর্ত। 1, গুনাহ ছেড়ে দেওয়া। এখনই, আজই না বলুন সেই পাপে। আপনি যদি তাওবা করেন কিন্তু আজকেই আবার সেই গুনাহে ফিরে যান, তাহলে আপনি নিজের সাথে প্রতারণা করছেন। যে পাপ আপনি ছাড়তে রাজি না, তার জন্য আপনি কান্না করলে লাভ নেই। 2, অভ্যন্তরীণ অনুশোচনা, সিনসিয়ার রিগ্রেট। আপনার অন্তর যেন ভেঙে যায়। আপনি বলুন, হে আল্লাহ, আমি খুব খারাপ করেছি, আমায় মাফ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনুশোচনাই হলো তাওবা। ইবনে মাজাহ। 3, ভবিষ্যতে আর না করার দৃঢ় সংকল্প। আপনি আল্লাহর কাছে ওয়াদা করুন, ইয়া রাব, আমি আবার সেই পথে যাব না ইনশাআল্লাহ। আপনি হোঁচট খেলেও পথ ছেড়ে দেবেন না। তাওবা মানে গুনাহ থেকে সরে গিয়ে রবের দিকে দৌড়ানো। আর একটি শর্ত, একটি ভাঙ্গা হৃদয়। আপনি যখন সিজদায় পড়ে বলেন, ইয়া আল্লাহ, আমি ক্লান্ত, আমি হেরে গেছি, আমি বদলাতে চাই, তখন আপনার এই ভাঙ্গা হৃদয়টাই আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ ভাঙ্গা হৃদয়ের কাছেই বেশি নিকটবর্তী। হাদিস। তাওবার পর নিজেকে পরীক্ষা করুন, আমি কি সেই গুনাহ আবার করছি? আমি কি সত্যি কষ্ট পেয়েছি আমার পাপের জন্য? আমি কি আবার সেই হারাম মানুষ, গান, অভ্যাসে জড়াচ্ছি? আপনার তাওবা তখনই পরিপূর্ণ যখন আপনার আমল বদলায়। আল্লাহর দরজা এখনো খোলা। আপনি শুধু দরজায় কান্না করুন। ভিতর থেকে আল্লাহ বলবেন, এসো বান্দা, আমি তো অপেক্ষাতেই ছিলাম। তাওবার দরজায় দাঁড়ানো মানেই আল্লাহর দয়ার বৃষ্টিতে ভিজে যাওয়া। যে গুনাহ থেকে ফিরে আসা সবচেয়ে কঠিন, কিন্তু সম্ভব। আছে এমন কিছু গুনাহ যেগুলো চুপচাপ আমাদের ধ্বংস করে দেয়। মানুষ ভাবে এটা তো ছোট একটা গুনাহ, একটু হারাম দেখলে কি হয়, একটু কথা, একটু প্রেম, একটু গান, একটু মিথ্যা। কিন্তু সেই একটু একটু দিয়েই নাফস আপনাকে পেঁচিয়ে ফেলে, এবং একদিন আপনি বুঝতেই পারেন না আপনি আর আগের মতো নেই। শয়তানের ফাঁদ, ধীরে ধীরে গুনাহে জড়ানো। ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ বলেন, শয়তান আপনাকে একেবারে গভীর গুনাহে ফেলতে চায় না। সে ছোট দিয়ে শুরু করে, যেন আপনি নিজেই বুঝতে না পারেন। এভাবে এক সময় আপনি সালাত ছাড়েন, কোরআন ভুলে যান, অন্তরে ভয় থাকে না, হারাম হয়ে যায় নিত্যদিনের অভ্যাস। এটাই ভয়ঙ্কর, যখন গুনাহ আমাদের আর কাঁদায় না। কিছু গুনাহ এত গভীর হয় যা ছাড়া কঠিন। গোপন পর্নোগ্রাফি, হারাম প্রেম, গীবত ও বেকার থোথা কথা, রিয়া বা লোক দেখানো ইবাদত, অহংকার, জ্ঞান ও অবস্থানের কারণে। এগুলো এমন গুনাহ যেগুলোর সাথে মন জড়িয়ে যায়, নাফস আর সহজে ছাড়তে চায় না। কিন্তু কোরআন আমাদের আশা দেয়, বলো হে আমার সেই বান্দারা যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না, নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। সূরা জুমার 53। এই আয়াত গুনাহ ডুবে থাকা এক একটি হৃদয়ের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবচেয়ে বড় সান্ত্বনা। তাওবার আগে লাগবে একটি বিষয়, সচেতনতা। আপনি যখন নিজের পাপকে বুঝতে পারবেন, তখনই আপনি তাওবা করতে পারবেন। যে মানুষ নিজেকে গুনাহগার মনে করে না, সে কখনো সিজদায় ভেঙে পড়ে না।
তাওবার শুরু হোক এখান থেকে। আমি সত্যি গুনাহ করেছি। নিজের সাথে সত্য হন। আমি ক্লান্ত। বারবার সেই পাপে ফিরে যাওয়া আর সম্ভব নয়। আল্লাহ আমাকে বদলাতে পারবেন এই বিশ্বাস রাখুন। আমি পরিবর্তন চাই। আজই শুরু করুন। আপনার সবচেয়ে গোপন গুনাহটা যদি আপনি আজও লুকিয়ে রাখেন, তবে আপনার পরিবর্তনের দিন আজও আসেনি। তাওবা মানে কেবল ক্ষমা চাওয়া নয়। তাওবা মানে নিজের নফসকে চ্যালেঞ্জ করা এবং বলতে পারা, আমি বদলাতে এসেছি। তাওবার পরেও গুনাহে পড়ে গেলে কি করবেন? ফিরে যাওয়ার দ্বিধা নয়, সাহস রাখুন। আপনি তাওবা করলেন, বাট আবার সেই গুনাহে পড়ে গেলেন। তখন শয়তান ফিসফিস করে বলবে, দেখো আবার পাপ করলি, আল্লাহ তোকে আর মাফ করবেন না, তুই মুখ পোড়া পাপী। শয়তান কখনো আমাদের গুনাহ করায়, আবার আমাদের তাওবাতেও বাধা দেয়। আল্লাহর বার্তা, ফিরে এসো, যতবার পড়ো। তারা যখন কোনো অশ্লীল কাজ করে, নিজেদের ওপর জুলুম করে ফেলে, তখন আল্লাহকে স্মরণ করে এবং তাদের গুনাহের জন্য ক্ষমা চায়। আর আল্লাহ ছাড়া কে গুনাহ ক্ষমা করবেন? সূরা আল ইমরান 135। আল্লাহ কোনো সীমা রাখেননি। যতবার আপনি পড়বেন ততবার ফিরিয়ে নেবেন, শুধু আপনার অন্তরটা সত্যিকারের হোক। তাওবা ভেঙে গেলে কি করবেন? লজ্জা পাবেন, কিন্তু আল্লাহর কাছে ফিরে আসা ছাড়বেন না। আরো বেশি কান্না করুন। বলুন, ইয়া আল্লাহ, আমি আবার ভুল করলাম, আমি ঠিক করব। পরিবেশ বদলান। সেই হারাম বন্ধু, প্ল্যাটফর্ম, গান সব বাদ দিন। রুটিন বানান। নামাজ, দুয়া, সময় নির্ধারণ করুন। আল্লাহ দেখেন না আপনি কতবার পড়েছেন, আল্লাহ দেখেন আপনি কতবার উঠে দাঁড়িয়েছেন। নফসের বিরুদ্ধে যুদ্ধ মানে প্রতিদিন ফিরে দাঁড়ানো। আপনি যদি আজ হেরে যান, কালও যদি হেরে যান, কিন্তু প্রতিদিন লড়াই চালিয়ে যান, আল্লাহর কাছে আপনি একজন মুজাহিদ, যে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করছে। আসল মুজাহিদ সে, যে নিজের নফসের সাথে লড়াই করে। বুখারী ও মুসলিম। তাওবা ভেঙে ফেলেছে এমন একজনের গল্প। ভাইটি বারবার তাওবা করত, পর্ন থেকে দূরে থাকতে চাইতো, কিন্তু আবার হেরে যেত। একদিন সে ঠিক করল মোবাইলেই সব গুনাহ। সে তার মোবাইলেই কোরআন ইনস্টল করল, হোম স্ক্রিনে লিখল, আজ আমি জিতব ইনশাল্লাহ। সে হেরেছে আরো অনেকবার, কিন্তু আজ সে জয়ী, কারণ সে ছাড়েনি। এই যুদ্ধটাই হলো আসল তাওবা। আপনি যদি 1000 বার গুনাহ করেন, তাহলে 1000 বার তাওবা করুন, কারণ আল্লাহর দয়া কখনো শেষ হয় না। আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য আপনাকে নিখুঁত হতে হবে না, আপনাকে শুধু সত্যি হতে হবে। তাওবা মানে অতীত ভুলে যাওয়া নয়। তাওবা মানে সেই অতীত থেকে আজ এতটা বদলে ফেলা, যেন আপনাকে দেখে কেউ বিশ্বাসই না করে আপনি আগে কেমন ছিলেন। আল্লাহ কখনো ক্লান্ত হন না, আপনার ফিরে আসার অপেক্ষায় তিনি থাকেন। আপনি ক্লান্ত কারণ আপনি বারবার তাওবা করছেন। গুনাহ থেকে ফেরেন, আবার জড়িয়ে পড়েন, আবার কান্না করেন, আবার ফিরে যান। আপনার মনে হয় আল্লাহ কি বিরক্ত হয়ে গেছেন, তিনিও কি দূরে সরে গেছেন? কিন্তু কোরআন কি বলে? আমার বান্দা যখন 1 বিঘা আমার দিকে এগিয়ে আসে, আমি তার দিকে 1 হস্ত এগিয়ে যাই। সে যখন 1 হস্ত এগিয়ে আসে, আমি 1 বাহু এগিয়ে যাই। সে যখন হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে আসি। সুবহানাল্লাহ। আপনি যত ক্লান্ত হন,
আল্লাহ আপনার অপেক্ষায় আছেন শুধুমাত্র যেন আপনি ফিরে আসেন। আপনার আবারও তাওবা আল্লাহর কাছে মূল্যহীন নয়। আপনি বারবার পাপ করছেন, এটা দুর্বলতা, কিন্তু আপনি বারবার তাওবা করছেন, এটাই ঈমানের নিদর্শন। শয়তান আপনার পাপে আনন্দ পায়, কিন্তু সে সবচেয়ে বেশি ভয় পায় যখন আপনি বারবার আল্লাহর কাছে ফিরে যান। কেন আল্লাহ এতবার মাফ করেন? কারণ তিনি আর রহিম, সর্বমমতাময়। কারণ তিনি আপনার অন্তর জানেন। কারণ তিনি চান আপনি হাল না ছেড়ে লড়াই করেন। কারণ তিনি আপনার রব, যিনি আপনার চেয়ে আপনাকে বেশি ভালোবাসেন। তোমার রব তার বান্দাদের প্রতি পরম দয়ালু। সূরা আনআম 54। তাওবা মানে নিজের সীমাবদ্ধতা বুঝা, কিন্তু আল্লাহর দয়ার উপর পূর্ণ আস্থা রাখা। আপনার অনেকবার ভাঙন হয়েছে, কিন্তু আল্লাহর কাছে আপনার বারবার কান্না, সেই কান্নাই আপনাকে টেনে তুলবে। আল্লাহ আপনার কণ্ঠ চিনে রাখেন যখন আপনি একাকী রাতে তার কাছে কেঁদেছিলেন। এক বাস্তব গল্প। একজন যুবক হাদিস পড়ে, কিন্তু পর্ণাসক্ত। সে প্রতিদিন কাঁদে, কিন্তু পরদিন আবার হেরে যায়। সে একদিন বলে, হে আল্লাহ, আমি তোমার কাছে শেষবার ফিরলাম, আমাকে বদলে দাও। তারপর সে তাওবা করে, পরিবেশ বদলায়, হালাল জীবিকা, সালেহ সঙ্গ নেয়। আজ সে দাওয়াত দেয়, কারণ সে জানে আল্লাহ আসলেই বদলে দেন। আপনি আল্লাহর দরজা থেকে ফিরে যেতে পারেন, কিন্তু আল্লাহ কখনো আপনাকে দরজা থেকে ফিরিয়ে দেন না। আল্লাহর দরজায় যারা ধাক্কা দেয়, একদিন সেই দরজা খুলেই যায়। তাওবা মানে কান্না নয় শুধু, তাওবা মানে পদক্ষেপ নেওয়া। আপনি কি জানেন, শুধু কান্না করলেই তাওবা সম্পূর্ণ হয় না। কাঁদা জরুরি, অনুতপ্ত হওয়া জরুরি, কিন্তু আসল তাওবা শুরু হয় তখন যখন আপনি জীবনের রাস্তাই বদলে দেন। তাওবা মানে কান্নার রঙে কাপড় ভেজানো নয়। তাওবা মানে পাপের রাস্তাকে চিরতরে বন্ধ করে দেওয়া। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো, এমন তাওবা যা আর ভেঙে না পড়ে। সূরা তাহরিম 8। তাওবা তন্না মানে সত্যিকার ও পরিপূর্ণ তাওবা, কেবল ঠোঁটে নয়, হৃদয়ে এবং কাজে। তাওবা সফল করতে হলে যা করতে হবে, পাপ থেকে সরে আসা, সাথে সাথে আজই শুরু, কাল নয়। পরিবেশ বদলানো, যে মানুষ, যে অ্যাপ, যে জায়গা আপনাকে পাপের দিকে নেয় তা বাদ দিন। রুটিন তৈরি করা, 5 ওয়াক্ত নামাজ, সকালে সন্ধ্যায় জিকির, কুরআনের সাথে সম্পর্ক গড়া। অ্যাকাউন্টেবিলিটি রাখা, ভালো বন্ধুদের সাথে যুক্ত হন যারা আপনাকে চ্যালেঞ্জ করবে। আপনি যদি আগুনের পাশে দাঁড়িয়ে থাকেন, আপনি যতই কাঁদেন না কেন পুড়বেনই। কিন্তু আপনি যদি আগুন থেকে সরে যান, কাঁদা ছাড়াও আপনি নিরাপদ থাকবেন। এক বাস্তব গল্প। এক ভাই গুনার মাঝে ছিল, কিন্তু হঠাৎ এক রাতে খুব কান্না করে। পরদিন সে শুধু কাঁদেনি, মোবাইলের সব হারাম অ্যাপ ডিলিট করে, বন্ধুর লিস্ট ক্লিন করে, চাকরি বদলায়, নতুন নামাজি বন্ধু তৈরি করে। আজ সে বলে, তাওবা মানে লাইফস্টাইল চেঞ্জ। কিছু সাহসী পদক্ষেপ যা আপনাকে বদলে দেবে। মোবাইল ফিল্টার করুন, সেলফ অ্যাকাউন্ট অ্যাপ রাখুন, হালাল বিনোদন খুঁজুন, দান দিন, গুনার পরিবর্তে নেক আমল শুরু করুন। দোয়ার সময় বলুন, হে আল্লাহ, আমায় বদলে দাও স্থায়ীভাবে। তাওবা মানে চোখের পানি নয়, তাওবা মানে সাহসী সিদ্ধান্ত। যে মানুষ আজ তার পুরনো গুনার দরজা বন্ধ করে দিয়েছে, সেই আসল বিজয়ী। আপনার পাপ যত বড়ই হোক, আপনার তাওবা যদি বড় হয়, আল্লাহর দয়া সব কিছুকে ছাপিয়ে যায়। তাওবার পরও ভয় আসে, আল্লাহ কি আমাকে গ্রহণ করবেন? আমি তো অনেক পাপ করেছি, আল্লাহ কি সত্যি আমাকে ক্ষমা করবেন?
এমন প্রশ্ন আমাদের অনেকের অন্তরে আসে। আমরা ভাবি, আমার অতীত এত ভয়ঙ্কর, আল্লাহ তো জানেন আমি কতবার ভেঙেছি প্রতিশ্রুতি। কিন্তু আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না। কুরআনের এক ঐশী ঘোষণা, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর সীমা অতিক্রম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে থাকেন, তিনি তো পরম ক্ষমাশীল, পরম দয়ালু। তুমি যত পাপ করো, আল্লাহর দয়া তার চেয়েও বেশি। ভয় আসে কেন? কারণ আপনি তাওবাকে গুরুত্ব দিচ্ছেন, কারণ আপনি এখনো নিজেকে অপরাধী মনে করছেন, কারণ আপনার ঈমান জীবিত, তাই আপনার গুনাহে কষ্ট হয়। শয়তান চায় আপনি ভয় পেয়ে পিছিয়ে যান, কিন্তু আল্লাহ চান আপনি আশা নিয়ে এগিয়ে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, হে আল্লাহ, আপনি আমার গোপন ও প্রকাশ্য গুনাহ ক্ষমা করে দিন। আমার ভুল ও ইচ্ছাকৃত কাজ ক্ষমা করে দিন, যা আমি জানি ও জানি না সব ক্ষমা করে দিন। নবীও ক্ষমা চাইতেন, তাহলে আমরা কিভাবে নিজেদের নিরাপদ ভাবি? আপনি কাঁদছেন মানে আপনি বদলেছেন। কাঁদা মানেই আপনি চান, আপনি লজ্জিত, এটাই আল্লাহর কাছে আপনার সবচেয়ে বড় চাওয়া। আল্লাহ বলেন, বান্দা যখন রাতে আমাকে স্মরণ করে কাঁদে, আমি ফেরেশতাদের বলি, এই কান্না আমায় খুশি করেছে, আমি তার গুনাহ মাফ করলাম। তাওবার পর ভয় কাটাতে করণীয় নিয়মিত কোরআন পড়া, বিশেষ করে সূরা জুমার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া মুখস্থ করুন। তাওবার পরও ভয়, এটা একটা নিয়ামত, কারণ এটা আপনাকে স্থির রাখে। সিজদায় গিয়ে বলুন, হে আল্লাহ, আমায় ক্ষমা করো, গ্রহণ করো, আমি আর হারাতে চাই না। তোমার পাপ যদি পাহাড় হয়, আল্লাহর দয়া আকাশ। তোমার চোখের পানি যতটুকু নিঃসৃত হয়, আল্লাহর রহমত তার 1000 গুণ বেশি বয়ে আসে। আল্লাহ যিনি কুরআনে নিজেই বলেছেন, তোমরা নিরাশ হয় না, তাহলে কেন ভয় পাবে তুমি? তাওবা মানে নতুন জীবন শুরু করা, আল্লাহর পথে ফিরে আসার স্থায়ী অঙ্গীকার। তাওবার শেষ নয়, এটা আপনার নতুন জীবনের সূচনা। আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন গুনাহ থেকে সরে আসার, আপনি যে কেঁদেছেন, যে ফিরে এসেছেন আল্লাহর কাছে, সেটাই তো আসল বিজয়ের গল্প। তাওবা মানে নিজেকে হারিয়ে দেওয়া নয়, বরং নিজেকে আবার খুঁজে পাওয়া। কুরআন বলে, যারা তাওবা করে, ঈমান আনে এবং ভালো কাজ করে, আল্লাহ তাদের পূর্বের গুনাহগুলোকে নেক আমলে পরিণত করে দেন। সূরা ফুরকান 70। আপনি যদি সত্যিকার তাওবা করেন, তাহলে পাপের ছায়া থেকে বেরিয়ে আপনি আল্লাহর আলোয় চলতে শুরু করেন। তাওবার পরে জীবনে যেসব বরকত আসে, আন্তরিক প্রশান্তি ও হৃদয়ের নরমতা, নামাজে কান্না আসে, দোয়ায় আত্মসমর্পণ, নতুন ভালো আমল শুরু হয়, নিয়মিত কোরআন, দান, জিকির। পরিবেশ এবং বন্ধু বদলে যায়, গুনাহের প্রতি ঘৃণা জন্মায়। তাওবা শুধু না বলা নয়, তাওবা মানে হ্যাঁ বলা, আল্লাহর ডাকের প্রতি। তাওবার পরে সাহাবীদের জীবন থেকেও শিক্ষা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের আগে কঠিন অন্ধকারের পথে, কিন্তু একবার তাওবা করে ঈমান নিয়ে বদলে যান, আজও মুসলিমদের অন্যতম শ্রেষ্ঠ নেতা হিসেবে স্মরণীয়। আপনার গুনাহ যত বড়ই হোক, আপনার তাওবা যদি সত্য হয়, আপনার ভবিষ্যৎ উমর রাদিয়াল্লাহু আনহুর মতো উজ্জ্বল হতে পারে। এখন কি করবেন? নতুন লক্ষ্য নির্ধারণ করুন। রোজ 10 মিনিট কোরআন, দিনে 100 বার আস্তাগফিরুল্লাহ, মাসে অন্তত একটা দান, সপ্তাহে একটা আত্মজিজ্ঞাসা। নতুন পরিচয় গড়ুন, আমি একজন তাওবাকারী, আমি আল্লাহর পথে ফিরে আসা একজন সাহসী মুমিন। আপনি হয়তো পাপের মাঝে ছিলেন, কিন্তু এখন আপনি আল্লাহর দিকে রওনা দিয়েছেন। আপনি দেরি করেছেন, কিন্তু হারাননি। আল্লাহর কাছে ফিরে আসার রাস্তা কখনো বন্ধ হয় না, যতক্ষণ আপনার চোখে কান্না আর অন্তরে আশা আছে। তাওবা মানে কেবল চোখের জল নয়, তাওবা মানে জীবন বদলে ফেলা। তাওবা মানে নতুন একজন আপনি, আল্লাহর প্রিয় বান্দা হয়ে ফিরে আসা।